চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় এক হিন্দু জেলেকে সাগরে ফেলে দিয়েছে বালু উত্তোলনকারীরা। সাগরে ফেলে দেওয়ার পর থেকে রামদাস নামের ওই জেলে এখনো নিখোঁজ। একই ঘটনায় অপর এক জেলে লিটন দাসকে অপহরণ করে নিয়ে গেলেও তাকে পরে উদ্ধার করা হয়। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারকুণ্ড এলাকায় সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে। সমুদ্রে ফেলে দেওয়া নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। স্থানীয় সূত্র বলছে, সকাল 10টার দিকে রামদাস ও লিটন দাস দুই ভাই মিলে নৌকায় করে সাগরে মাছ ধরতে যায়, কিন্তু সমুদ্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করবার কারণে তাদের জাল ছিঁড়ে যায়। এ নিয়ে তারা দুই ভাই অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজারের লোকজনের কাছে প্রতিবাদ করতে গেলে তারা ড্রেজার থেকে ধাক্কা দিয়ে সাগরে ফেলে দেয় রামদাসকে। আরেক ভাই লিটন দাসকে অপহরণ করে বালখেডে করে নিয়ে যায় বালু উত্তোলনকারীরা। স্থানীয় জেলেদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলন করছে কিছু দুষ্কৃতিকারী, কিন্তু এ বিষয়ে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা একেবারেই নীরব। সাগরে ফেলে দেয়া স্বামী রামদাসকে খুঁজে পেতে স্ত্রী কণিকা দাস পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি বলেন, আমার স্বামী অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে মেরে সমুদ্রে ফেলে দেয় এবং আমার দেবর লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায়। আমার স্বামী সকাল 10টা বাজে সাগরে গেছিল মাছ ধরার জন্য। এখন ওইখানে ডেজার মধ্যে যারা ছিল ডেজারের মানুষগুলো জাল তাদের সাথে একটু তর্ক করছিল। ডেজারের মানুষের সাথে আমার স্বামী, আমার দেবর সব তর্ক করার পর ডেজারের মানুষগুলো আমার স্বামীকে মেরে সাগরের মধ্যে ফেলে দিছে। আর আমার দেবর ছোট ভাই ওনাকে উৎসাহ নিয়ে চলে গেছে ডেজারের মানুষগুলো। কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে নৌ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হাতিয়া থানা হাট থেকে অপহরণ হওয়া লিটন জলদাসকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত ভোলা চ্যানেল থেকে এমপি নাবিল ফারহান নামক বালখেডটিকে আটক করা হয়েছে। কোস্টগার্ড কমান্ডার শওকত হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বিষয়টি শুনেছি কিন্তু এখনো বিস্তারিত পাইনি। সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন, নিখোঁজ হওয়া জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণ হওয়া জেলে লিটন দাসের সঙ্গে কথা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।